ওয়েলকাম টু মাই চ্যানেল লেট আস অ্যাজিউম। আজকে আমরা এসকে মাপা রিয়াল অ্যানালাইসিস সিকোয়েন্স চ্যাপ্টারে এক্সারসাইজ 7-এর কিছু অঙ্ক আমরা সলভ করব। সো শুরু করা যাক। প্রথম অঙ্ক কি দিয়েছে? প্রথম অঙ্ক দিয়েছে গিভ অ্যান এক্সাম্পল অফ এ সিকোয়েন্স অফ র্যাশনাল নাম্বার হুইচ ইজ কনভার্জেস টু ইররাশনাল নাম্বার। সো আমাকে একটা সিকোয়েন্সের এক্সাম্পল দিতে বলেছে, সিকোয়েন্স অফ র্যাশনাল নাম্বারের এক্সাম্পল দিতে বলেছে, যেটা কিনা কনভার্জ করবে কোথায়? ইররাশনাল নাম্বারে। ঠিক আছে, দেখে নেওয়া যাক ওই রকম সিকোয়েন্স। যদি আমরা এই সিকোয়েন্সটাকে ধরি, এই সিকোয়েন্সটা দেখো, এই সিকোয়েন্সের এলিমেন্টগুলো দেখতে কীরকম হবে? প্রথমটা হবে 2, তারপরটা হবে 1 + 1/2 তার হোল স্কোয়ার, 1 + 1/3 হোল কিউব অ্যান্ড সো অন। এইটা দেখেই বুঝতে পারছো এটা হচ্ছে সিকোয়েন্স অফ র্যাশনাল নাম্বার। ঠিক আছে, এরপরে হচ্ছে লিমিট, এর যদি আমি লিমিট নিয়ে নিই, লিমিটটা নিলে ওটা কি হবে? ওটা কনভার্জ করবে কিসে? ইতে কনভার্জ করবে, কারণ এই লিমিটটার মানে আমরা ই জানি, এবং ইটা হচ্ছে কি? ইররাশনাল নাম্বার। তাহলে আমরা একটা সিকোয়েন্স দিলাম, এই সিকোয়েন্স 1 + 1/n হোল টু দি পাওয়ার n, এটা সিকোয়েন্স একটা র্যাশনাল নাম্বারের সিকোয়েন্স, এবং ওটা দেখালাম ওটা ইতে কনভার্জ করছে। ইটা যেহেতু একটা ইররাশনাল নাম্বার, তাহলে এইটাই হচ্ছে এই কোশ্চেনের অ্যান্সার। ওকে, তাহলে আমাদের কোন সিকোয়েন্স চুজ করতে হবে? সিকোয়েন্সটা নিতে হবে 1 + 1/n হোল টু দি পাওয়ার n। এই সিকোয়েন্সটা নিলেই আমরা এই এক্সাম্পল প্রুফ হয়ে যাবে। ঠিক আছে, নেক্সট 2 নম্বর। যদি 2 নম্বরের দিকে দেখাই, এর ঠিক উল্টোটা, আগের কোশ্চেনের ঠিক উল্টোটা দেওয়া আছে। কি দেওয়া আছে? গিভ অ্যান এক্সাম্পল অফ এ সিকোয়েন্স অফ ইররাশনাল নাম্বার। ইররাশনাল নাম্বারের একটা সিকোয়েন্স দেওয়া আছে এবং বলা আছে সেটা এমন একটা সিকোয়েন্স অফ ইররাশনাল নাম্বারের সিকোয়েন্স দিতে বলেছে, যেটা কনভার্জ করবে কোথায়? র্যাশনাল নাম্বারে কনভার্জ করবে। ঠিক আগের ঠিক উল্টোটা। ঠিক আছে, যদি আমি এই সিকোয়েন্সটা নিই 1 + √5/n, এই সিকোয়েন্সটা যদি আমি নিই, তাহলে দেখতে পাচ্ছ এইটা যেহেতু √5টা হচ্ছে ইররাশনাল নাম্বার, তাহলে এই সিকোয়েন্সটা অবভিয়াসলি কি হবে? সিকোয়েন্স অফ ইররাশনাল নাম্বার। এবার এই লিমিটটা কি হবে? এই সিকোয়েন্সটা কোথায় কনভার্জ করবে? যদি আমি সিম্পলি লিমিটটা বের করে নিই, তাহলে ইজিলি দেখতে পাচ্ছি এই লিমিটটা হবে 1। তাও এবার একটা হচ্ছে র্যাশনাল নাম্বার, তাহলে এই সিকোয়েন্সটা যদি আমি নিই যেখানে, তাহলে এই সিকোয়েন্সটা হচ্ছে সিকোয়েন্স অফ র্যাশনাল নাম্বার হয়ে ইররাশনাল নাম্বার হয়ে যাবে, এবং এটা কনভার্জ করবে একটা র্যাশনাল নাম্বারে 1-এ। এবার কেউ √5 নিতে হবে এরকম কোনো কথা নেই, কেউ যে কোনো ইররাশনাল নাম্বার নিতে পারে, √2 √7 যে কোনো কিছু নিতে পারে। ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, এবার আমরা দেখে নেব থার্ড কোশ্চেন। থার্ড কোশ্চেনটা কি দেওয়া আছে? লেট un বি এ বাউন্ডেড সিকোয়েন্স অ্যান্ড লিমিট vn ইজ ইকুয়াল টু 0। তখন আমাদের প্রুভ করতে হবে তাদের প্রোডাক্টের লিমিটটাও 0 হবে, মানে প্রোডাক্টটাও কনভার্জ করবে কোথায়? 0-তে। এবার তাহলে এরপরে ওই রেজাল্টটাকে ইউটিলাইজ করে আমাকে নিচের 3টে সিকোয়েন্সের দেখাতে হবে ওর লিমিটটাও 0 হবে। সো শুরু করা যাক প্রুফটা। সো ফার্স্টে আমরা যেহেতু un-টা হচ্ছে un বি এ বাউন্ডেড সিকোয়েন্স, ইজ এ বাউন্ডেড সিকোয়েন্স, তাহলে বাউন্ডেড সিকোয়েন্সের সংজ্ঞা থেকে আমরা কি বলতে পারি? বাউন্ডেড সিকোয়েন্সের সংজ্ঞা থেকে বলতে পারি সেখানে একটা m থাকবে, ন্যাচারাল নাম্বার, such that mod of un lesser equal to m for all n belongs to capital N, the set of natural number। আর আমার হাতে কি আছে? লিমিট vn is equal to 0, since limit vn is equal to 0 for এপসাইলন গ্রেটার দেন 0, একটা পজিটিভ এপসাইলনের জন্য সেখানে একটা কি থাকবে? দেয়ার এক্সিস্ট এ কে বিলংস টু n, একটা ন্যাচারাল নাম্বার k পাবো, সাজ দ্যাট লিমিট vn mod of vn -0 লেস দেন এপসাইলন বাই n ফর অল n গ্রেটার ইকুয়াল টু কে, এরকম একটা পাবো, কারণ ডেফিনেশন লিমিট অফ এ সিকোয়েন্সের ডেফিনেশন থেকে আমরা এইটা বলতে পারি। ঠিক আছে, এবার এই দুটো রেজাল্টকে কাজে লাগিয়ে আমরা এটা প্রুভ করে নেব।
ওকে চলো প্রুভ করি। কিভাবে করব? সো আমরা এটা প্রুভ করতে গেলে আমাকে কি নিতে হবে, মড অফ ইউএন মাইনাস ভিএন, ইউএন ভিএন মাইনাস 0 এর মডটা নিতে হবে, দ্যাট ইজ ইউএন ভিএন। এবার ইউএনটা সবসময় কি কার থেকে ছোট, মড অফ ইউএনটা এম এর থেকে ছোট, তাহলে এম ইন্টু মড অফ lesser equal to m into mod of vn for all n greater belongs to capital N. Again আবার mod of vn টা less than epsilon by n for all n greater equal to k1. সরি k1 নয় k, সো আমরা এখান থেকে লিখতে পারি mod of un into vn lesser equal to m into, sorry not lesser equal to, is less than, so less than epsilon by m for all n belongs to for all n greater equal to k. তাহলে এইখান থেকে লেখা যায়, un vn less than epsilon for all n greater equal to k. তাহলে লিমিটের সংজ্ঞাতে, লিমিট অফ এ সিকোয়েন্সের সংজ্ঞা থেকে আমরা লিখতে পারি লিমিট un vn is equal to 0. তাহলে আমরা কি করলাম, প্রথমে বাউন্ডেড সিকোয়েন্সের ডেফিনেশন থেকে বললাম un টা যেহেতু বাউন্ডেড, মড অফ un টা লেস দেন m লেসার ইকুয়াল টু m হবে ফর অল n বিলংস টু ক্যাপিটাল N। তারপরে আরেকটা রেজাল্ট আছে লিমিট টেন্ডেন্স টু ইনফিনিটি vn is equal to 0, লিমিট অফ এ সিকোয়েন্সের ডেফিনেশন থেকে আমরা বলতে পারি সেই জন্য মড অফ vn লেস দেন এপসাইলন বাই n ফর অল n গ্রেটার ইকুয়াল টু k, টা হচ্ছে একটা ন্যাচারাল নাম্বার, একটা এবং একটা পিয়াসাইন এপসাইলনের জন্য এটা বলতে পারি, এবং এই দুটোকে কাজে লাগিয়ে আমরা দেখালাম মড অফ un ইনটু vn লেস দেন এপসাইলন ফর অল n গ্রেটার ইকুয়াল টু k। তাহলে লিমিট un vn ইজ ইকুয়াল টু 0 হবে, কারণ লিমিট অফ এ সিকোয়েন্সের মানে ডেফিনেশন অফ এ লিমিট অফ এ সিকোয়েন্স থেকে আমরা এইটা বলতে পারি। সো আমাদের এইটা যে প্রুভ করতে দেওয়া ছিল ওটা আমরা প্রুভ করে ফেললাম। এবার ওই রেজাল্টের কাজে লাগে নিচের তিনটে ফাংশনকে, নিচের তিনটে সিকোয়েন্সটা জিরোতে কনভার্জ করছে এইটা দেখাবো। সো ফার্স্টে এক নম্বরটা যদি নিই, এইখানে যদি আমি ইউএনটাকে ধরি সাইড এন, তাহলে আর ভিএনটাকে ধরি 1/n, তাহলে সাইন এন এর ভ্যালু আমরা সবসময় কি জানি, সাইন এন এর ভ্যালু সবসময় -1 আর 1 মধ্যে ভ্যারি করবে, তাই তো? তাহলে সাইন এন সিকোয়েন্সটা কি হবে, সাইন এন সিকোয়েন্সটা বাউন্ডেড হবে, তাহলে ইউএনটা বাউন্ডেড ক্লিয়ারলি বলে দিতে পারলাম। এবার ভিএনটা কি জিরোতে কনভার্জ করছে, এইটা তো একদম ক্লিয়ার, লিমিট vn ইজ ইকুয়াল টু লিমিট 1/n, এটা তো জিরোতে কনভার্জ করছে, তাহলে আগের রেজাল্ট অনুযায়ী লিমিট un vn কোথায় কনভার্জ করবে, জিরোতে কনভার্জ করবে। un vn মানে কি, un এর মানে ক্ষেত্রে sin n, vn এর মান 1/n, তাহলে লিমিট sin n বাই n কোথায় কনভার্জ করবে, জিরোতে কনভার্জ করবে। সো এরপরে আমরা চলে যাব 2 নম্বরে। 2 নম্বর কি বলছে, 2 নম্বরের ক্ষেত্রে আমি যদি ইউএনটা নিই -1 হোল টু দি পাওয়ার n আর ভিএনটা নিই n বাই n স্কয়ার প্লাস 1, তাহলে -1 হোল টু দি পাওয়ার n এর এলিমেন্টগুলো দেখতে কিরকম হবে, একটা হবে -1 তারপরটা 1, -1 1 -1 আর 1 ভ্যারি করবে, এইরকম চেঞ্জ করতে থাকবে। তার মানে এটা কি বোঝাচ্ছে, এটাও একটা বাউন্ডেড সিকোয়েন্স, কারণ এর সিকোয়েন্সটা ভ্যালু কোথা থেকে কোথায় হয়, আইদার -1 অর 1, তাহলে অবভিয়াসলি ওটা -1 আর 1 এর ভিতর ভ্যারি করবে, তাহলে ইউএন সিকোয়েন্সটা কি হবে, বাউন্ডেড সিকোয়েন্স, ইউএনটা বাউন্ডেড হয়ে গেল। তা ভিএনটা কি জিরোতে কনভার্ট করবে, দেখে নেওয়া যাক ভিএনটা জিরোতে কনভার্ট করছে কিনা। তাহলে এইটা হচ্ছে ভিএন সিকোয়েন্স,
তাহলে এটা অবভিয়াসলি দেখতে পাচ্ছ যে এইটা লিমিট n টেন্ডস টু ইনফিনিটি আছে, মানে এটা ইনফিনিটি টু ইনফিনিটি ফর্ম। তাহলে এল হসপিটাল রুল লাগালে এটা ডেরিভেটিভ করে দেবো, তাহলে এটা হবে 1 এবং এটা হবে 1/n, তাহলে এইটা ইজিক্যাল টু হবে কত 0। তাহলে vnটাও 0-তে কনভার্জ করছে, তাহলে তাদের প্রোডাক্টটাও কোথায় কনভার্জ করবে 0-তে কনভার্জ করবে, দ্যাট ইজ এইটাও প্রুফ হয়ে গেল আমার। তারপরে তৃতীয়টার ক্ষেত্রে যদি আমি যাই, এক্ষেত্রে আমি যদি ইউএনটা নেব কি -1 হোল টু দি পাওয়ার n, ভিএনটা কি নেব n। এবার কি দাও an সিকোয়েন্স, তাহলে বলেছে যখন ইফ লিমিট an ইজ ইকুয়াল টু 0, তাহলে যখন লিমিট an ইজ ইকুয়াল টু 0 তাহলে লিমিট vn ইজ ইকুয়াল টু 0, তাহলে যখন লিমিট an 0 হবে আর un তো ক্লিয়ারলি দেখা যাচ্ছে বাউন্ডেড, তখন তাহলে কি হবে, তাহলে প্রোডাক্টটা অবভিয়াসলি কি হয়ে যাবে, অবভিয়াসলি 0 হয়ে যাবে। তাহলে এইভাবে আমরা প্রুফ করে দিলাম তিনটে, ঠিক আছে, তিনটে সিকোয়েন্স। আর প্রথমে এইটা প্রুফ করলাম এবং ওইটাকে এই রেজাল্টটাকে কাজে লাগিয়ে এই তিনটে সিকোয়েন্স দেখালাম কনভার্জ করছে কোথায় 0-তে কনভার্জ করছে। থ্যাংক ইউ। যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে তাহলে প্লিজ কমেন্ট বক্সে জানিও এবং চ্যানেলটা ভালো লাগলে চ্যানেলটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও।